আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি ডাক্তার শামসুর রহমান, আর আপনারা দেখছেন আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ডাক্তার ভাই। আপনি কি জানেন প্রতিদিন পর্যাপ্ত সবজি না খাওয়ার কারণে হৃদরোগ, ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, স্থূলতা, এমনকি কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকিও আমাদের মাঝে বেড়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিন পর্যাপ্ত ফল ও সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, কারণ এগুলো শরীরকে রোগ থেকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সবজি খাওয়ার 10টি বৈজ্ঞানিক ও সহজ টিপস, যা আপনার পুরো পরিবারের খাদ্যাভ্যাস বদলে দেবে। চলুন শুরু করা যাক। 1 নম্বর টিপসটি হচ্ছে, প্রতিবেলার খাবারে অন্তত একটি সবজি রাখুন। শুধু দুপুরে নয়, সকালে নাস্তা, দুপুর ও রাতের খাবারের সাথে কিছু না কিছু সবজি রাখার চেষ্টা করুন। এই যেমন শসা, টমেটো, গাজর, পালং শাক, লাউ শাক, করলা, যেটা আপনার ভালো লাগে সেটিই খান। এতে করে আপনার শরীর নিয়মিতভাবে ভিটামিন, মিনারেল ও ফাইবার পাবে। 2 নম্বর টিপস হচ্ছে, প্লেটের অর্ধেক অংশ সবজি দিয়ে পূরণ করুন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আপনার খাবার প্লেটের অর্ধেক যদি সবজি দিয়ে ভরা থাকে, তাহলে আপনার শরীরে অতিরিক্ত ক্যালোরি কমে আসবে এবং পেটও বেশি সময় ভরা থাকবে। এই টিপসটি আপনারা যারা ওজন নিয়ন্ত্রণ করছেন তাদের জন্য উপকারী হতে পারে। 3 নম্বর টিপসটি হচ্ছে, রঙিন সবজি খান। সবসময় একই ধরনের সবজি খাবেন না। এর পরিবর্তে সবুজ, লাল, কমলা, বেগুনি ও সাদা বিভিন্ন রঙের সবজি খাওয়ার চেষ্টা করুন, কারণ প্রতিটি রঙে ভিন্ন ভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টি উপাদান রয়েছে। 4 নম্বর টিপসটি হচ্ছে, কাঁচা ও রান্না দুভাবেই সবজি খান। সবজি বেশিক্ষণ সিদ্ধ করলে অনেক ভিটামিন ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই সালাদ হিসাবে সবসময় কিছু না কিছু সবজি কাঁচা খেতে চেষ্টা করুন এবং বাকিগুলো অল্প সময় রান্না করে খেতে পারেন। স্টিম বা হালকা করে ভেজে খাওয়াটা অনেক ক্ষেত্রে উপকারী হতে পারে। 5 নম্বর টিপসটি হচ্ছে, মৌসুমী সবজি বেছে নিন। মৌসুমী সবজি সাধারণত বেশি টাটকা, সুস্বাদু এবং পুষ্টিকর হয়। তাছাড়া এগুলো সহজলভ্য এবং দামেও তুলনামূলকভাবে কম হয়ে থাকে। সবচেয়ে ভালো হয় স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি যদি খেতে পারেন। 6 নম্বর টিপস হচ্ছে, রান্নায় তেল ও লবণ কম ব্যবহার করুন। অনেক সময় সবজির চেয়ে রান্নায় অতিরিক্ত তেল ও লবণ ব্যবহার করা হয়। এগুলো স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। কম তেল ও পরিমিত লবণ ব্যবহার করলে সবজির প্রকৃত স্বাস্থ্য উপকারিতা বজায় থাকে। তাই রান্নায় পরিমিত তেল ও লবণ ব্যবহার করুন। 7 নম্বর টিপসটি হচ্ছে, স্বাস্থ্যকর নাস্তা হিসাবে সবজি খান। ক্ষুধা লাগলে চিপস বা ভাজা পোড়ার পরিবর্তে গাজর, শসা, টমেটো বা ক্যাপসিকাম খেতে পারেন। এগুলো কম ক্যালোরিযুক্ত এবং উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার। 8 নম্বর টিপসটি হচ্ছে, নতুন নতুন রেসিপির চেষ্টা করুন। একই ধরনের রান্না সবসময় খেতে ভালো লাগে না, অনেকের আবার বিরক্তও লাগে। তাই সবজি দিয়ে স্যুপ, খিচুড়ি, স্মুদি, সবজির অমলেট বা সবজি দিয়ে ডাল তৈরি করে খেতে পারেন। এতে স্বাদও বাড়বে, যথাযথ পুষ্টিগুণও বজায় থাকবে। 9 নম্বর টিপসটি হচ্ছে, শিশুদের ছোটবেলা থেকেই সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। শিশুকে কখনোই জোর করে সবজি খাওয়াতে যাবেন না, এতে করে হিতে বিপরীত হতে পারে। বরং তাকে সবজি সুন্দরভাবে পরিবেশন করুন। এই যেমন রঙিন প্লেট ব্যবহার করুন, মজার মজার আকার বা তাদের পছন্দের খাবারের সাথে সবজি যোগ করুন। এভাবে করলে তারা সহজেই সবজি খেতে উৎসাহী হবে। গবেষণায় দেখা গেছে ছোটবেলায় খাদ্যাভ্যাস সবসময় পরবর্তী জীবনে দীর্ঘস্থায়ী হয়। সর্বশেষ 10 নম্বর টিপসটি হচ্ছে, প্রতিদিন অন্তত 400 গ্রাম ফল ও সবজি খাওয়ার লক্ষ্য রাখুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিদিন অন্তত 400 গ্রাম ফল ও সবজি খেলে হৃদরোগ, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিক এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কমতে পারে। তবে আলু বা অন্যান্য অতিরিক্ত স্টার্চযুক্ত কন্দ জাতীয় খাবার এই হিসাবের বাইরে রাখতে হবে। সবজি সবসময় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রান্না বা কাঁচা খেতে হবে। সবজিতে থাকা কীটনাশক কমাতে প্রবাহমান পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সম্ভব হলে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে উপকার পাওয়া যায়। এতে করে সবজিতে মিশ্রিত কীটনাশক বা অন্যান্য ক্ষতিকারক দ্রব্য চলে যেতে পারে।
যাদের কিডনি রোগ আছে কিংবা যারা রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া সবজি নির্বাচন করবেন না। মনে রাখবেন, সুস্থ থাকার জন্যে দামি ঔষধের চেয়ে অনেক সময় একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই বেশি উপকারী হয়ে থাকে। তাই আজ থেকেই প্রতিদিনের খাবারে পারলে আর একটু বেশি সবজি যোগ করুন। ছোট এই পরিবর্তন ভবিষ্যতে আপনাকে বড় বড় রোগ থেকে রক্ষা করতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার স্বাস্থ্য বিষয়ক চ্যানেল ডাক্তার ভাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।